আপনারা তো অনেকেই বাংলা বহুরূপী সিনেমাটা দেখেছেন, আর এই সিনেমাটা একটা গানের সিন হয়েছিল, মন্দির দেখিয়েছিল। সেই মন্দিরটা কোথায় আপনারা কি জানেন? চলুন আজকে আপনাদেরকে আমরা সেই মন্দিরটা দেখাতে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন কোন মন্দিরটাতে শুটিংটা হয়েছিল এবং কোথায় এটা অবস্থিত। সবটাই আপনাদেরকে আজকে দেখাবো আমরা, এবং এই মন্দির সম্বন্ধে আপনাদের অনেক কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন ঘুরে আসি। আমি আপনাদের হোস্ট মলি বলছি। আপনাদেরকে তো বিপ্লব বলছিল, একটু আমি বলে দিই। এই মন্দিরটা হচ্ছে বহুরূপী সিনেমা হয়েছিল, ওখানে একটা গানের শ্যুট হয়েছিল। আমরা সেই মন্দিরটাতেই যাচ্ছি। এবার যারা যারা জানেন তারা তারা আন্দাজ তো করতেই পারবেন। আমরাও দেখব, তার সাথে সাথে আপনারাও দেখবেন। আর আমার সাথে যাচ্ছে আমার মা, আমার বোন, বিপ্লব আর পাপন। আমাদের এই হাওড়া স্টেশন থেকে মা অন্নপূর্ণা মন্দির টিটাগড়, এটার দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। বাড়ি থেকে বেরিয়ে এইমাত্র বেলুড় মঠ ক্রস করলাম। আমরা দক্ষিণেশ্বরের, দেখুন দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে মায়ের মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাই বাবার মন্দির। বিটি রোডের উপরে সোদপুরে আমরা যাতায়াত করার সময় অনেকবার দেখেছিলাম এই সাই বাবার মন্দিরটা। এখন এইখান দিয়ে যাচ্ছি বলে আমি নেমে গেলাম, নেমে গিয়ে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর মন্দির, এটা এত সুন্দর লাগে না মন্দিরটা, যারা খালি চোখে দেখবেন এর একটা আলাদা সৌন্দর্য আছে। ব্যারাকপুরে যাওয়ার রাস্তা এটা, ঠিক এই দিকে দেখবেন গোপাল মেডিকেল হল, এই গলি দিয়ে ঢুকতে হয়। রানী রাসমণি ঘাট লেখা আছে দেখুন এখানটাতে। এই ভেতরে 5 মিনিট হাঁটা পথ। অন্নপূর্ণা মন্দিরের আগেই এই রাস্তাতেই পরে একটি জগন্নাথ মন্দির। আপনাদেরকে চলুন নিয়ে যাই, সেই জগন্নাথ মন্দিরটা দর্শন করুন। এই জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা জগন্নাথ মন্দির দর্শন করে আমরা রানী রাসমণি গঙ্গার ঘাটে আসলাম। এখানে মাথায় গঙ্গা জল দিয়ে তারপর আমরা মা অন্নপূর্ণার মন্দিরে ঢুকবো। ঠিক গঙ্গার ঘাট থেকে আসতে দেখুন ডান দিকে একটা শিব মন্দির আছে, আর এখান থেকে সরাসরি আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে। শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির। যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদহ স্টেশন থেকে ব্যারাকপুর অথবা টিটাগড় স্টেশনে নেমে পড়তে হবে। ওখান থেকে টোটো করে চলে আসতে পারবেন। 20 থেকে 25 টাকা পার হেড ভাড়া নেবে। মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে 1:30টা পর্যন্ত এবং দুপুরবেলা 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। নমঃ শিবায়। এই মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এই ভোগের দাম হচ্ছে 120 টাকা পার হেড। সকালে গিয়ে টিকিট কাটতে হয়, আর ভোগটা আরম্ভ হয় বেলা 1:30টা থেকে।
মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। এই জগদম্বা দেবী উনি হচ্ছে রানী রাসমণির 4 মেয়ের মধ্যে ছোট মেয়ে। ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মা অন্নপূর্ণা যে তাকে এখানে প্রতিষ্ঠা করার জন্য। সেই কথা অনুযায়ী তিনি তার মাকে বলে আমি তোমার মতো মন্দির বানাবো, এবং তারপরে রানী রাসমণি সমস্ত রকম সাহায্য করেন ছোট মেয়েকে এই মন্দির বানাবার জন্য। এই মন্দিরটির প্রথম প্রাণ প্রতিষ্ঠা করেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব। জগদম্বা দেবীর স্ট্যাচু এখানে একটা। দক্ষিণেশ্বরে যেমনি 6টা 12টা শিব মন্দির আছে, এখানে 3টে করে শিব মন্দির, দুদিকে মোট 6টা মন্দির আছে। এই মন্দিরগুলোর নাম হচ্ছে এক একটাতে কল্যাণেশ্বর বাবা আছে, তারকেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর, কিন্নারেশ্বর, কপিলেশ্বর। এই মন্দির আর গঙ্গার ঘাটগুলো দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেল। এবার এখানকার কিছু মন্দির আছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর আনুষঙ্গিক কিছু এখানে মন্দিরও আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই মন্দিরগুলো সব আপনাদেরকে দেখালাম। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই এটা তৈরি করা। তারপরে এখান থেকে আমরা রানী রাসমণি ঘাটে আরেকবার যাচ্ছি, গঙ্গার ওখানে। ওখানকার এখন সন্ধ্যের পর ভিউটা দেখার জন্য, দেখে ওখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে গঙ্গার ঘাটের কাছে শিব মন্দির। রানী রাসমণির এই ঘাট থেকে ওপারটা দেখা যাচ্ছে, যেটা ওটা একদিকে হচ্ছে শ্রীরামপুর, একদিকে হচ্ছে রিসরা, ওটা হচ্ছে হুগলি জেলাতে পড়ে। আর এই পারটা হচ্ছে টিটাগড় ব্যারাকপুরের সাইডে পড়ে, উত্তর 24 পরগনা। আপনারা আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন। পরের সপ্তাহে আবার একটা নতুন ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। নমস্কার।